পোলারা যে কি করবো এটা আমি জানি না কিন্তু বাবা। তো ছেলে বউরা যে একসঙ্গে এত আয়োজন করেছে না, দেখেই আনন্দ হচ্ছে বল। সত্যি আমাদের ছেলেপিলেরা তো কবেই সব আলাদা আলাদা হয়ে গেছে। আজকালকার দিনে এরকম একান্নবর্তী পরিবার সত্যি আর দেখা যায় না রে। সেই এখনকার ছেলেরা তো হয় নিজেরা আলাদা হয়ে যায়, না তো বাপ মাকে খেতায়। সব তোর আর বৌদির শিক্ষা না রে। আহ, কি ভালো। আর বউরাও খুব ভালো, নইলে এরম ভাবে হয়? এই বউরাই তো সংসারটাকে ধরে রাখে। আমার দুই বৌমা, হ্যাঁ, দুইজনেই লক্ষ্মী, দুটা লক্ষ্মী আমার। আসো আসো বাবা জীবন, আসো আসো আসো, এখানে বসো। আমি আবার ওদিকে জল খাবারের ব্যবস্থা করছি। বসো বসো। হ্যাঁ রে, এরা কি নাটক করবো? আমাকে ওই বিয়ার ব্যাপারটা দেখাবো মনে হয়। ও হ্যাঁ, নমস্কার, আমি হলাম গিয়ে মহেন্দ্র 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 রায়। এ হচ্ছে আমাদের বন্ধু বঙ্কু, শঙ্কু শঙ্কু শঙ্কু, আর এ হচ্ছে অপূর্ব 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 অপূর্ব, আর এ হচ্ছে আমাদের বাবা। বাবা কেন? ও বন্ধু সুরেন্দ্র মৈত্র। আজকে এর বিবাহ উপলক্ষে আমরা এসেছি কাঁঠালপাড়ার ঘোষাল বাড়িতে। ঘোষাল বাড়ি? ঠিকই তো বললাম, ঘোষাল বাড়ি। এই ঘোষাল বাড়ির বড় কাঁঠাল, এইটা ঘোষাল। এই ঘোষাল বাড়ির বড় বউ, আরে বউ, বড় মেয়ে বড় মেয়ে বড় মেয়ে বড় মেয়ে ইন্দিরা মৈত্রের সাথে, ও মৈত্র হয়নি, ইন্দিরার সাথে আমাদের এই বন্ধু সুরেন্দ্র মৈত্রের বিবাহ সুসম্পন্ন হইবে। অগ্নে এই কাণ্ডজ্ঞান দেখছো? এ মা, আচ্ছা, এইসব কথা নিশ্চয়ই তুই তোর ছেলেপিলেদের বলেছিস? বেশ হয়েছে, তুই চিরকেলে একেবারে দোকান কাটা। জানলো কি করে? আস্তে 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 আস্তে, হ্যাঁ, এখন আমরা দেখে নেব ঘোষাল বাড়ির বড় বউ, এই বড় মেয়েকে। তিনি প্রস্তুত হচ্ছেন বিয়ের জন্য। আসুন। অগ্নে, তুমি কবে এমন সুন্দর আছিলা? দাও দাও। চুপ করো তো একটু। দেখছো ছেলে মেয়েরা এমন কাণ্ড কারখানা করছে, তোমার জন্য আমোদাদ হচ্ছে না। এখন আমরা আপনাদের নিয়ে যাব 50 বছর আগে, সেই দিনটাতে। আমরা দেখে নেব কি ঘটেছিল সেই দিনটায়। সেই দিন একটি ঘরে দুরু দুরু বক্ষে কম্পিত হৃদয় আমাদের বন্ধু সুরেন্দ্র মৈত্র বসেছিল। এমন সময় অপূর্ব, মানে আমাদের বন্ধু অপূর্ব আগমন। সুরেন, সুরেন ভাই, সুরেন, 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 দেখে এলাম। কারে কারে দেখাইলি? আরে তোর বউ রে। ভালো। ও তো ভাগা, তুই আমার বউরে দেখাইলি? হ্যাঁ, আমি এখন আমার বউরে দেখি নাই। তোর খুব দেখতে ইচ্ছে করছে না? একটু একটু মানে কেমন দেখতে, মানে কার লগে বাকি জীবনটা। বস বস বস। বয়া পর বয়া পর। বসো, বস বস। উপায় একটা আছে। অগ্নে, এবার কি হইব? আরে এরা সব এত কিছু জানলো কি করিয়া? হ্যাঁ, ধুৎ, তুমি বলেছো নিশ্চয়ই। দুধ বাপু, আমি চললাম। মা দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এখন তো সবে নাটক শুরু হবে। আরে আরে ইন্দিরাদি, দেখে যাও, শেষটা দেখে যাও গো। মা দেবী, এখন আদিক্ষেতা করিস না, লোকেদের ভুল ধারণা হবে। বড় বৌমা, কি কইতেছিলে তুমি? সুরেন, বৌদি এই বয়সেও তো সেই আগের মতো লজ্জা পেল। এইবারে তো আমারেও পলাইতে হইব। বসো, যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়?
বান্ধবী আছে না, ব্যবস্থা একটা করতে হবে। উপায় একটা আছে। আগুন! পালান, পালান, পালান! বউকে ফেলে পালান, বউকে ফেলে পালান! পালান, 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 পালান! কোথায় গেলে সবাই? কি হয়েছে? ও মা! মা গো! মা! ধুতি খুলে ওঠ, ধুতি খুলে ওঠ। আমি কি করতেছো? চিল্লাইতেছো কেন? আমি তোমার বর কিনি। আমি বিয়ে করতেছি। এই বাদর ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, মানে কোথায় গেল? কোথায় সব? একটা ব্রিজ করতে হবে। এই বিয়ে হবে না, হবে না। চলো এখানে সব, চলো এখান থেকে সব। তুমি কি করলা? তো বিয়েটাই ভন্ডুল হইয়া গেল গিয়া। এখন তো বিয়েটাই ভাঙা যাইবো। আহারে, আমি কসম খাইনি। আপনি কোনো চিন্তা করবেন না, এই জন্মে আমাকে আপনার থেকে কেউ আলাদা করতে পারবে না। সত্য কইতা তো? রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে না, যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে। যদি কাছে ডাকে মন দূরে কি গো থাকে, বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে, তুমি ছাড়া যে শূন্য লাগে। আমাদের নাটক বিবাহ বিভ্রাট এখানেই শেষ হলো। সুরেন্দ্র মৈত্র ও ইন্দিরা মৈত্র আজও ব্যাটিং করে যাচ্ছে। আমরা আশা করব যে আগামী 50 বছর ওনারা এভাবেই ব্যাটিং করেই যান।